দাদা মালিকের নামটা জানতে পারি? সব নন আছে, কেউ আর নন নেই তো। আচ্ছা, কার্তিক ব্যানার্জি কি এখানে টাকা খাটাতো? তো আপনাকে বললাম না, আপনি আসতে পারেন। হ্যাঁ বলুন, কার্তিক ব্যানার্জি টাকা খাটাতো? তৃণমূলে কত টাকা খাটতো এখানে বলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গে আমার পেছনে যেই বিশাল একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এই ফ্যাক্টরিটা নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস। এইটা এই এই ফ্যাক্টরিটা কিন্তু মূলত তৃণমূল সরকারের আমলে যে ওষুধের দুর্নীতি হয়েছে, স্যালাইনের দুর্নীতি হয়েছে, তারপর থেকে এটা বন্ধ রয়েছে। যতটুকু জানা যায় যে এখান থেকেই এই স্যালাইন থেকে আরম্ভ করে সমস্ত কিছু সাপ্লাই হতো, এবং ব্যাঙ্গালোরে এইখানকার যখন স্যালাইনটা গিয়ে পৌঁছেছিল, সেখানে যখন জানা যায় সেটি একটা জাল স্যালাইন, অর্থাৎ সেই স্যালাইনের মধ্যে ঠিকঠাক করে কোনো গুণমান মেনটেন হয় না, তারপর কিন্তু সব নড়ে চড়ে বসে। যেহেতু অন্য রাজ্যে ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু আমাদের স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার তখন কিন্তু কিছুটা নড়ে চড়ে বসেছিল। কিন্তু যতটুকু বারে বারে শোনা যায় যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি ওষুধের ফ্যাক্টরি রয়েছে, যে সমস্ত ওষুধের ফ্যাক্টরিতে রীতিমতো নাকি কলকাতার কিছু তৃণমূল নেতার টাকা খাটতো, এবং সেই তৃণমূল নেতারা কিন্তু যথেষ্ট আগে থেকে বোঝা যায় তারা কারা ছিলেন, এবং ভীষণভাবে কিন্তু গুনগুন হচ্ছে চারদিকে। এখানে যে নিম্নমানের, একেবারে নিম্নমানের ওষুধ, নিম্নমানের স্যালাইন এখানে তৈরি হতো, বিশেষ করে স্যালাইন তৈরি হতো, এবং সেই স্যালাইন প্রচুর মানুষকে পুশ করা হয়েছে। সেই নিম্নমানের স্যালাইন এখানে কি করে তৈরি হতো, কি করে এখানে পারমিশন পেয়েছিল, কেন কোয়ালিটি কন্ট্রোল হতো না, কেন ড্রাগের যে যিনি ডিরেক্টর রয়েছেন তিনি সেই সময় এটাকে দেখতে পেতেন না, কেন এটা ঠিকঠাক করে সেই সময় ভালোভাবে এটা নিয়ে দেখভাল করা হতো না, কেন 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 এখানে দুর্নীতি চলতো, সেসব নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠেছিল। অবশেষে যখন সেটা প্রকাশ্যে চলে আসে, তখন এই ফ্যাক্টরিটা সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে বেশ কিছুটা আগে সোনারপুর বলে একটি জায়গা রয়েছে, সোনারপুরে এই ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরিটা দেখুন এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। তবে একটা কথা বারবার ধরে বলি, এখান থেকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে স্যালাইন সাপ্লাই যেত, এটা নিয়ে মানে খুব বেশি তোলপাড় হয়েছিল। সেই তোলপাড় হওয়ার পরও পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা কোথায় আছে, সেই তদন্ত কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে এটা সেই থেকে এখনো বন্ধ রয়েছে। তবে এই রকম পশ্চিমবাংলার আর কোথায় কোথায় লুকিয়ে রয়েছে তৃণমূল সরকার কিংবা তৃণমূলের তখনকার নেতাদের বিভিন্নভাবে টাকা খাটানো এইসব ওষুধ তৈরির কারখানাগুলো তৈরি হতো একজনের নামে, আর বিলিং হতো, অর্থাৎ তার পেছনে টাকা খাটতো অন্যদের নামে। এই যে অভিযোগগুলো বারবার হয়েছে, সেটা কিন্তু একটা জিনিস পরিষ্কার বারবার ধরে বোঝা যাচ্ছে যে এখানে দুর্নীতি চলতো, এবং দুর্নীতির মদতে দুর্নীতি চলতো। আমরা বেশ কিছুক্ষণ ধরে এখানে কথা বলছিলাম যে আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যদি কোনোভাবে কথা বলা যায়। বলছি ইয়ে ক্যামেরা ছাড়া তো গিয়ে লাভ নেই না, ক্যামেরা মালিকের যদি ফিজিক্যাল কিছু জিজ্ঞেস করতে পারেন। না না, ক্যামেরা ছাড়া তো আমাদের কথা বলে আমরা তো সব দেখাতে পারবো না। না, তাহলে আপনি ঠিক আছে বলছি দেখে নিয়েছেন তো? হ্যাঁ, বলছি আপনাদের কি এখন বন্ধ? না, আমার অফ আছে। বলছি এখানে দাদা মূলত কি কি প্রোডাকশন হতো? স্যালাইন কিছু বলা যাবে না, যেটা আগে আছে সেটাই আছে। ওই স্যালাইন। দাদা মালিকের নামটা জানতে পারি? সব নন আছে, কেউ আর নন নেই তো। আচ্ছা, কার্তিক ব্যানার্জি কি এখানে টাকা খাটাতো? তো আপনাকে বললাম না, আপনি আসতে পারেন। হ্যাঁ বলুন, কার্তিক ব্যানার্জি টাকা খাটাতো? তৃণমূলে কত টাকা খাটতো এখানে বলুন। মানুষের জীবনদায়ী ওষুধ, যেখানে জাল ওষুধ কিংবা নিম্নমানের ওষুধ তৈরি হতো সেই জায়গাটাতে আবার কি এটা এই তদন্তটা সামনে আসবে? এরা যারা যুক্ত ছিল তারা কি বেরোবে? যারা যারা অপরাধী ছিল তারা কি বেরোবে? তাদের কি অবস্থা? তারা কি জেলে গেছে? এই সমস্ত নিয়ে কিন্তু এখন আবার প্রশ্ন উঠছে। যদিও এটা সিবিআই মামলা হয়েছিল, এটা নিয়ে তদন্ত অনেক দূর গেছিল, কিন্তু কোথায় সেই তদন্ত, কোন পর্যায়ে গিয়ে সেই তদন্ত দাঁড়িয়েছে, সেই প্রশ্ন কিন্তু প্রত্যেকের। অনেকেই আমাকে ফোন করে বলেন যে একটু এটা নিয়ে কি হলো সেটা নাড়াচাড়া দেওয়ার জন্য। আমি এখানে এসেছিলাম
কিছু দেখতে পেলাম না। আমরা নিঃসন্দেহে আবার অন্য জায়গায় সরকারি তরফে খোঁজ নিয়ে দেখব যে এই মামলাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তবে আমি শেষ করার আগে একটা কথা বলি, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে খবর করছি। আমাদের নিচে একটা কিউআর কোড আছে, যদি আপনারা কেউ মনে করেন যে আমাদেরকে কিছু না কিছু সাহায্য করবেন, করতে পারেন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24, দেখতে থাকুন।